গ্রামের পাশ দিয়ে একটি পুরনো শ্মশান রয়েছে। এই শ্মশানটি দিনের আলোতে যেমন নির্জন, রাতের অন্ধকারে তেমনি ভয়ঙ্কর। বলা হয় এই শ্মশানে বহু বছর আগে এক বৃদ্ধ পাগলের মৃত্যু হয়, যিনি নাকি জীবিত অবস্থায় শ্মশানেই থাকতেন। তপন একজন কলেজ পড়ুয়া, যে শহর থেকে গ্রামে এসেছিল তার ঠাকুরদার শ্রাদ্ধ অনুষ্ঠানে। তপন একদিন সন্ধ্যাবেলায় বাজার থেকে ফিরতে হয়েছিল, তাও আবার একা। পেছনে শর্টকাট পথ ধরল, যেটা শ্মশানের পাশ দিয়ে যায়। ঠাকুরদা বারবার নিষেধ করতেন ওই পথ না ধরতে, কিন্তু তপন শহরের ছেলে, অন্ধবিশ্বাসে বিশ্বাসী নয়। পথে হাঁটতে হাঁটতে সে শুনতে পেল কেউ যেন তার পেছনে হেঁটে আসছিল, খুব ধীরে ধীরে, কিন্তু পায়ের আওয়াজ প্রচণ্ডই স্পষ্ট। সে থামলো, পেছনে ফিরলো, কিন্তু সে দেখতে পেল না কাউকে। আবার হাঁটতে শুরু করলো, আবার সেই শব্দ, এবার একটু জোরে হাঁটতে লাগলো। হঠাৎ হাওয়াতে একটা গন্ধ এলো, ধূপ আর পোড়া চুলের গন্ধর মতন গন্ধটা লাগলো। পথের মাঝে এসে দেখতে পেল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে, সাদা ধুতি পরা, চোখে অদ্ভুত এক দৃষ্টি। লোকটি বলল, বৌঠান এসেছে নাকি আজ? তপন চমকে উঠল আর বলল, কে কে আপনি? বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ভয়ে তার পা দুটো ঠান্ডায় জমে গেল। ওই পানি তপন ছুটতে শুরু করলো, কিন্তু ওই পানি তপন ছুটে বাড়ি ফিরল। বাড়িতে ফেরার সাথ সাথ তপনের ধুম জ্বর। পরদিন সে জেনে গেল আগের রাতে শ্মশানে একজন বৃদ্ধার দেহ দাহ হয়েছিল, যার নাম ছিল বৌঠান। পরবর্তীতে স্থানীয় লোকজন জানায় যে বৃদ্ধা পাগলটি শ্মশানে থাকতো, সেই নাকি এখন মৃত আত্মাদের পথ দেখিয়ে নিয়ে যায়। কেউ কেউ মাঝরাতে সে আওয়াজ এখনো শোনা যায়।